একজন বাচ্চার বক্তব্যের মধ্য থেকে একটা প্রশ্ন, সেটা হলো জাতির মেরুদণ্ড কি? যে পারেন হাত তোলেন। আপনি দাঁড়ান। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আসেন স্টেজ থেকে বইটা নিয়ে যান, শায়েখ বইটা দিয়ে দেন। 2 নম্বর প্রশ্ন, আরেকজন আলোচকের মধ্য থেকে একটা প্রশ্ন এসেছে, সেটা হলো সর্বোত্তম ব্যক্তি কে? বসো। আর কেউ বলবেন? সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজ কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আসেন শায়েখ বই দিয়ে দেন। তারপরের প্রশ্ন হলো, এদিকে খেয়াল করেন, মুসলমান হতে হলে আমাদের কি করতে হবে? আচ্ছা, উনি না পারলে উনি বলবেন, বলেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আসেন, সামনে আসেন। 4 নম্বর প্রশ্ন, আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার সংখ্যা কতজন? কত? মাশাআল্লাহ, আসেন সামনে। বড়দেরকে প্রাধান্য দিতেছে, বাচ্চারা কিন্তু আগে আতঙ্কাইতেছে, প্রতি জায়গায় ভুল সিদ্ধান্ত দিতেছে। বলিয়েন বলিয়েন বলিয়েন। এই দুটোটা বাচ্চা আগে আতঙ্কাইছে। আচ্ছা, ঠিক আছে। এবার খেয়াল করুন। 5 নম্বর প্রশ্ন, না আমাদের বাচ্চাদের মধ্য থেকে করতে হবে, বুঝছেন? সূরা আসরের শিক্ষা থেকে বলবেন যে কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়? বলো, তুমি বলো, মানে তুমি বলো, তুমি ওঠো, দাঁড়াও। 7 শ্রেণীর লোক। না, তারপরে কে? দাঁড়ান, এই যে দাঁড়ান। কে আর কে? আপনি বলেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আসেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের এখানে সবগুলো শেষ। আর একটা শাইখের কায়দা হাদিয়া দিব। সর্বশেষ প্রশ্ন, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, মাদ্রাসার অধীনে চলে, যার নাম হচ্ছে বোখারি টিভি। বোখারি টিভির বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা কত? কে বলতে পারবেন? না না, স্টেজ থেকে না, এখান থেকে বলেন। আচ্ছা, 1000-এর মধ্যে হলে হয়ে যাবে, বলেন। অ্যাকুরেট বলা মুশকিল, 1000-এর মধ্যে বলেন যে এত 1000। সময় শেষ। আপনারা বাড়ি থেকে ইউটিউবে চার্জ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ আগামীতে প্রশ্ন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ওই 3টা কায়দা যারা আপনারা প্রশ্ন করেছেন তাদেরকে 3টা কায়দা হাদিয়া দিলাম। আপনি এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে বক্তব্য পেশ করবেন আমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাইখ হাফেজ আরাফাত বিন আহসান ভাই। আমি শাইখকে অতীব সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।